नमस्कार, आमी सुष्मिता। आपनारा देखছেন सुष्मिता सिम्पल कुकिंग चैनल। आजके रेसिपि आलू पुरी। এই আলু পুরি খেতে খুব ভালো হয়, বানাতেও খুব সহজ, কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই বানানো যায়। আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে প্রথমে ডোটা রেডি করব। তার জন্য নিয়ে নিলাম 1 বাটি মাপ করে ময়দা। আজকে আমি আলু পুরি বানাবো ময়দা আটা মিশিয়ে। যতটা ময়দা নিয়েছি তার হাফ দিয়ে দিলাম আটা, তার সাথে দিয়ে দেব 2 চামচ মতন সুজি। সুজি দিলে মচমচে ভাবটা ভালো হয় লুচির। এবার আগে থেকে আমি বড় সাইজের একটা আলু সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, সেই আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। আলুটা গ্রেট করে দিলে একদম আটার সাথে মিহি ভাব হয়ে যায়, হাত দিয়ে চটকে দিলে একটু দানা দানা ভাব থাকে, গ্রেটারে দিলেই ভালো হয়। একটা আলু গ্রেট করে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, তার সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, জিরে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেব জোয়ান, আর দেব একটা কাঁচা লঙ্কা জিরি করে কেটে নিয়েছি, তার সাথে অল্প কুচনো ধনেপাতা দিলাম। এবার সবকিছু উপকরণ আটা ময়দার সাথে ভালো করে প্রথমে মেখে নেব। প্রথমেই জল দেব না, জলটা লাগলে দেব। ভালো করে আলুর সাথে আটার সাথে মেখে নিয়েছি, একটু জল লাগবে, অল্প অল্প জল দিয়ে আমি ডোটা রেডি করে নেব। প্রথমে বেশি জল দিয়ে ফেলবো না, তাহলে নরম হয়ে যেতে পারে। ডোটা খুব শক্ত না, আবার একদম হার্ড না। ভালো করে ডোলে ডোলে মেখে নিয়েছি। যত ভালো মাখা হবে ডোটা, লুচিটা তত ভালো হবে। এবার উপর থেকে 1 চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও ডোটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার একটা চাপা দিয়ে আমি 20 মিনিট মতো সাইডে রেখে দেব। 20 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও একটু চেপে চেপে মেখে নেব। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, সুজিটা জল দিলে ফুলে যায়, ওর জন্য মেখে নিলে ভালো হয়। মাখা হয়ে গেছে, এবার ওই লেচি থেকে আমি হাফ পোর্শন নিয়ে নেব। পুরোটাই এখন বানাবো না, অল্প বানাবো, ওর জন্য হাফ নিয়ে নিলাম। হাফ নিয়ে ছোট ছোট আমি প্রথমে লেচি কেটে নেব। লেচিটা খুব বড় না, আবার একদম ছোট না, মিডিয়াম টাইপের লেচিটা বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি, এবার হাতের তালুতে চ্যাপটা চ্যাপটা করে আমি মাঝখানে তালু দিয়ে চেপে চেপে গোল গোল শেপ করে আমি প্রথমে রেখে দেব। সবকটা একভাবে বানিয়ে নিয়েছি, এবার বেলুন চাকিতে বেলে নেব। বেলার জন্য আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল দিলে ভালো হয়, যেহেতু ময়দা আছে, ময়দাতে একটু টান টান টাইপের চেপে চেপে ছোট হয়ে আসে, ওর জন্য একটু সামান্য তেল দিলে লুচিটা ভালোভাবে গোল হয়ে যায়। খুব বড় করব না, আবার একদম ছোট না, মিডিয়াম টাইপের বেলে নেব। দুটো বেলা হয়ে গেছে, আরো যেগুলো আছে সেগুলো একইভাবে আমি বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি। এবার কড়াইতে আমি বেশি করে তেল আমি গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একটা লুচি আমি প্রথমে ছেড়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম তাপে তেলের তাপটা দিয়ে দিয়েছি। খুব বেশি তাপ দিলে অনেক সময় ওপরটা লাল ভাব চলে আসে আর ভেতরটা কাঁচা থাকে, ওই জন্য তেলের তাপটা মিডিয়ামে দিয়ে ভেজে নিলে ভালো হয়। এবার একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে চেপে চেপে মাঝখানে তেলটা উঠিয়ে উঠিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে চাপ দিলে দেখুন ফুলে আসছে, উল্টে দিলাম। খুব বেশি কড়া করব না, আবার একদম হালকা ভাব যখন আসবে কালারটা, তখন তুলে নেব। এর থেকে আর বেশি আমি কড়া করব না, ঝাঁঝরির সাহায্যে আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। একইভাবে আর একটা লুচিও আমি ভেজে নেব। আস্তে আস্তে তেলটা মাঝখানে দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি ফুলে যায়। দেখুন কতটা ফুলেছে, উল্টে দেব। একইভাবে আমি এই লুচিটাও তুলে নেব। আজকে আমার আলু পুরি রেডি।
পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।